খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪৮টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ২৬-এ ৫০-এর নিচে নামলেই ২৯-এর আগেই পড়বে দিল্লির সরকার। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। প্রতীক পাওয়ার আগেই নাম বদল, ভোটের মুখে বড় ধাক্কা হুমায়ুন কবিরের দলে। বাংলার মাটিতে বাবরি ষড়যন্ত্র রুখবে বিজেপি, মথুরাপুরে শাহর বড় বার্তা। জেলে পচিয়ে রাখবো, সন্দেশখালীতে শাহজাহানকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর। মার্কিন ইসরায়েলি হানায় খামেনেইয়ের পরিবার শেষ, ইরানের বিস্ফোরক দাবি। 5 স্টার রথযাত্রা মানেই শেষ যাত্রা, ভোটের আগে বিজেপিকে তোপ মমতার। ক্ষমতায় এলে মহিলাদের ৪,৫০০, লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে বিজেপির বড় ঘোষণা। বামেদের সঙ্গে জোট, বীরভূমে গিয়ে জল্পনার ইতি টানলেন হুমায়ুন কবির। ইরান ইস্যুতে ভারতে অশান্তির আশঙ্কা, রাজ্যগুলিতে সতর্কবার্তা কেন্দ্রের। এক গ্রামে ৪০০ ভোটার বাদ, এসআইআর তালিকা ঘিরে চড়ছে ক্ষোভ। খামেনেইয়ের ছবিতে আগুন দিয়ে সিগারেট, তরুণীর ভিডিও ভাইরাল, নতুন বিতর্ক। এসআইআর শেষ করে দিয়েছে মমতা, অনুব্রতর বিস্ফোরক দাবি। সরকারি চাকরিতে ৫ বছরের ছাড়, বিজেপির শাহী ধামাকা ঘোষণা। মতুয়াদের ৯০% নাম বাদ, রাস্তায় নামার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। অমিত শাহের হাত ধরে বিজেপিতে প্রতিবাদী সাংবাদিক, রাজনীতিতে নতুন চমক। বিজেপি জিতলে ৪৫ দিনেই সপ্তম পে কমিশন, সরকারি কর্মীদের বড় প্রতিশ্রুতি। ইসরায়েলের পাশে নেই আরব দেশগুলি, ইরান ইস্যুতে ৫ বড় কারণ। তপশিলি ভোটে মাস্টার স্ট্রোক, ২০২৬-কে জাতীয় যুদ্ধে রূপ দিলেন অভিষেক। নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা, কেমন আছেন ইসরায়েল প্রধানমন্ত্রী? বাংলায় ভোট ডিউটিতে এসে মৃত্যু সিআরপিএফ আধিকারিকের, বর্ধমানে চাঞ্চল্য। লক্ষ্মীর ভান্ডারে বাড়তে পারে অনুদান, ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক। মুর্শিদাবাদে ভোট বয়কটের ডাক, মৌসুম নূরের বড় ঘোষণা। ভাঙড়ের তৃণমূলের বড় জয়, চওড়া হাসি শওকতের। ডুগডুগি বাজাবে বলেছিল, শাহজাহানকে খোঁচা বিরোধী দলনেতার। কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, শুরু তদন্ত। ভোটারের ঠিকানায় ক্লাবের নাম, নিউ টাউনের সংশোধিত তালিকা ঘিরে চাঞ্চল্য। দুবাইতে আটকে মহাকাল মন্দিরের পুরোহিত, প্রশাসনিক সাহায্যের আর্জি পরিবারের। যুদ্ধের ধাক্কায় তেলের দামে আগুন, পেট্রোল ডিজেলে বড় বাড়ার আশঙ্কা। ইসরায়েলে ইরানের বন্ধু গোষ্ঠীর হামলা, যুদ্ধে জড়ালো আরও এক দেশ। বিজেপি করা মতুয়া নেত্রীর নাম বাদ, পাশে থাকার আশ্বাস তৃণমূলের। বাসমতি রপ্তানিতে ৫০,০০০ কোটির ক্ষতি, বড় ধাক্কা ভারতের। মালদায় রক্ত ঝরল, দেওয়াল দখল নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ। হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে শাহর বার্তা, ভবানীপুরে মমতার রণহুঙ্কার। ৩৫০০ কোটির কল্যাণী এক্সপ্রেস ওয়ে উদ্বোধন, মৃতদের পরিবারকে চাকরি দিলেন মমতা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা। খামেনেই হত্যার প্রতিবাদে পাকিস্তান উত্তাল, ২৩ জনের মৃত্যু। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সতর্ক বার্তা অনুব্রতর। মোহাম্মদ সেলিমের নামও বিচারাধীন, ভোটার তালিকা ঘিরে বাম কংগ্রেসের বিক্ষোভ। লখনৌয়ে বিরিয়ানি দোকানের ফ্রিজে নিখোঁজের দেহ, চাঞ্চল্যকর রহস্য। দুর্নীতির অভিযুক্তদেরই টিকিট, শাহর বিস্ফোরক অভিযোগ মমতার বিরুদ্ধে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন মুসলিম দেশ, পশ্চিম এশিয়ায় বড় মোড়। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত খামেনেইয়ের ছেলে, সূত্রের খবর। ভবানীপুরে ৬০,০০০ নাম বাদ, এক ভোটে হলেও জিতব, কমিশনকে চ্যালেঞ্জ মমতার। এপ্রিলে বিজেপি ক্ষমতায়, অবৈধ বাংলাদেশি খেদানোর হুঁশিয়ারি শুভেন্দুর। গড়বেতায় পরিবর্তন যাত্রায় মাঠ ভরল না, বিজেপিকে খোঁচা।
সরকারি প্রকল্পের দুর্নীতি ইস্যুতে নিতিনের বড় চ্যালেঞ্জ। দিনহাটায় 5 শ্রমিকের মৃত্যু, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ডিওয়াইএফআই। তপশিলি ভোটে নতুন মোড়, নীল হলুদ গাড়িতে প্রচারে তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চে তপশিলির সংলাপ কর্মসূচিতে দলের সংগঠকদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এক বিস্ফোরক রাজনৈতিক দাবি করেন। অভিষেকের মতে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় যদি বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনা যায়, তবে 2029 সালের সাধারণ নির্বাচনের আগেই ধসে পড়বে কেন্দ্রের বিজেপি সরকার। দিল্লির পতন হবে কলকাতাতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 2026-এর নির্বাচনে যদি বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনতে পারি, তবে লিখে রাখুন 2029 আসতে হবে না, তার আগেই দিল্লির সরকার বদলে যাবে। তার যুক্তি, বাংলার মাটিতে বড় বিপর্যয় ঘটলে দিল্লির কেন্দ্রীয় জোটে ভাঙন ধরবে এবং মোদী সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। তপশিলি ভোট ব্যাংক ও পরিবর্তন যাত্রা নিয়ে তো মূলত তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির ওপর এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। অভিষেক এদিন অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও তপশিলীদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। বিজেপির প্রস্তাবিত পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি আগে নিজেদের শাসিত রাজ্যগুলিতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, তারপর বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখুক। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। নতুন রাজনৈতিক শিবিরে বহু প্রস্তুতি সংগঠন গড়ে তোলা এবং প্রার্থী ঘোষণার আগেই তার গড়া দলের নাম বদলাতে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে। গত বছরের 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি জনসভা থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছিলেন হুমায়ুন। তার দলের নাম দেওয়া হয়েছিল জনতা উন্নয়ন পার্টি। সেই সময় থেকে কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দেয় তার শিবির। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ইউপি নামে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছে। কমিশনের কাজে এই নাম জমা দিয়েছিলেন জনৈক রুহুল আমিন। ফলে একই নামে নতুন দল নিবন্ধন সম্ভব নয়। এই পরিস্থিতিতে কমিশনের নিয়ম মেনে দলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন, নতুন নাম হিসেবে ভাবা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি, যার সংক্ষিপ্ত রূপ হবে এজিইউপি। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, সিও অফিস ইতিমধ্যেই দলের রেজিস্ট্রেশনের সুপারিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলতে পারে। হুমায়ুন কবির জানান, আমরা আইন মেনেই এগোতে চাই। নামের ক্ষেত্রে সামান্য পরিবর্তনের প্রয়োজন ছিল, আমরা তা করেছি। আশা করছি দ্রুত প্রতীকের অনুমোদনও পাব। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সাফ কথা, রাজ্যের দুর্নীতি মুক্ত ও অনুপ্রবেশ মুক্ত সরকার গড়তে হলে বিজেপিকে ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই। মথুরাপুরের সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে দিদির নয় ভাইপোর শাসন চলবে। মুখ্যমন্ত্রী কেবল তার ভাইপোর উন্নতি চান, বাংলার যুব সমাজের নয়। তিনি আরও দাবি করেন, বিজেপিই একমাত্র দল যারা পরিবারতান্ত্রিক রাজনীতি করে না। রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন সরকারের এজেন্ডা নিয়ে। তিনি বলেন, মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মাত্র 80 কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসার জন্য 5700 কোটি টাকা। রাজ্যের এজেন্ডা কি বিজ্ঞানের উন্নতি নাকি মাদ্রাসা তোষণ? বিজেপির ক্ষমতায় এলে রাজ্যে 7ম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ। যারা জেলে গিয়েছিলেন তাদেরই আবার টিকিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকি একটি বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, আপনাদের বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি হওয়া উচিত? হুমায়ুন কবিরকে পরিকল্পনা করে বাইরে বের করে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র চলছে। বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সভামঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে শাসক ও বিরোধী পক্ষ। ওকে জেলের ভেতরে পচিয়ে রাখবো বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এদিন সন্দেশখালীতে পরিবর্তন যাত্রায় যোগ দেন শুভেন্দু। সেখানে সভামঞ্চ থেকে সন্দেশখালী নিয়ে বিধানসভা ভোটে তার লক্ষ্যের কথা জানান। আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুঠের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা 7800 ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা দিয়ে যেতে পারি, বাকি 6টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত, কিন্তু সন্দেশখালীর লোকসভা ভোটটাও আমি করেছি আপনাদের সঙ্গে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজ 294টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন। 20,000 ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। আমি জানি 5টা দ্বীপে কোথায় কি করতে হবে।
এরপরে নিশানা করলেন শেখ শাহজাহানকে। বিরোধী দলনেতা বলেন, শাহজাহান বলেছিলেন না, কাথির বেটা পা কেটে হাতে লাগাবে, চামড়া তোলে ডুগডুগি বাজাবে, ওকে জেলের ভেতরে পচিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদপের বাড়ির সামনে সরবেরিয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন আসন্ন। আমেরিকা এবং ইসরায়েলের বিমান হামলায় শনিবার নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। প্রাণ গিয়েছিল তার মেয়ে, জামাই এবং নাতনিরও। সোমবার খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে জানালো ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় খামেনেইয়ের স্ত্রী মনসুরিক খোজাস্তে বাঘের জাদেও গুরুতর জখম হয়েছিলেন। তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সোমবার তারও মৃত্যু হয়েছে। শনিবার 7 সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরানের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ হানার মূল লক্ষ্য ছিলেন খামেনেই। ঘটনার কয়েক ঘন্টা পরই সরকারিভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর রবিবার ভোর নাগাদ সামনে আসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। সেখানে ট্রাম্প লেখেন, ইতিহাসের নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চেষ্টা করেও উনি আমাদের গোয়েন্দাদের নজরদারি এড়াতে পারেননি। অবশেষে রবিবার ইরানের তরফেও স্বীকার করে নেওয়া হয় সর্বোচ্চ নেতার নিহত হওয়ার কথা। খামেনেইয়ের উপর এহেন হামলাকে বড় মাপের অন্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনেইয়ের পর দেশের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে আলী রেজা আরাফিকে। তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসে ডেপুটি চেয়ারম্যান পদে ছিলেন। ইরানের শিক্ষা দপ্তরের প্রধানের দায়িত্বও সামলেছেন। আপাতত 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের মাথায় থাকবেন তিনি। মার্চ থেকে বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু করেছে। সেই যাত্রায় একটি রথযাত্রার কর্মসূচি রাখা হয়েছে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনাদের শেষ রথযাত্রা, বিনাশ যাত্রা হবে। ভবানীপুর ছোট কেন্দ্র, এখানে 2.6 লক্ষ ভোটার আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 14,000 আরও 2,000 কেটেছে নাম। আমি চেষ্টা করেছি, ভোটার কোথায়, কেন মিসিং, কোথায় তারা, আমি তো চেষ্টা করেছি। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে গিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করেছি, ধৈর্য ধরেছি, কিন্তু ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে। মানুষ কিন্তু তৈরি আছে, এটা ঠিক, যার নাম উঠেছে সে এই দুঃখ বুঝবেন না। প্রতিবেশীর নাম কাটলে সে বুঝবে, তবে আজ ওর কেটেছে, কাল আপনার কেটেছে। এদিন এই বক্তৃতায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, আমি শকড, এরা অমানবিক ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে, ওরা জেনে শুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র, আমার কেন্দ্র থেকে 60,000 ভোটারের নাম কাটা হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলছি আমি ভবানীপুর থেকে জিতবো, 1 ভোটে হলেও জিতবো। তিনি আরো বলেন, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের ওপর, বিশ্বাস আছে হিন্দু মুসলিম বৌদ্ধদের প্রতি। আমি ধর্নায় বসবো, আমায় মোরালও সাপোর্ট দেবেন। এক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারাই, 2 হাতে 2টি লক্ষ্মীর ভার। মাটির 2টি ভারের একটিরও গায়ে লেখা লক্ষ্মীর ভান্ডার, তার নিচে লেখা 1500, অন্য ভারে লেখা অন্নপূর্ণা ভান্ডার, তলায় লেখা 3000। সোমবার এভাবেই দুয়ারে দুয়ারে প্রচার করতে গেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিধায়ক শীতল কপাট। ভোটের মুখে জনসংযোগে বেরিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এলে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার যেমন থাকবে, তেমনই কেন্দ্রের অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাও যুক্ত হবে, যা দেখে তৃণমূলের খোঁচা। এতদিন ভাতা ভাতা বলে পশ্চিমবাংলার মহিলাদের অপমান করে ভোটের আগে রাজ্যের প্রকল্প নিয়েই প্রচার করতে হচ্ছে বিজেপিকে। বস্তুত কয়েক সপ্তাহ আগে ঘাটালের একটি জনসভা থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তার নিদান ছিল, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন গৃহকর্তারা। পরে অবশ্য ওই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। সোমবার সেই ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়কই বেরিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের প্রচারে। তার বার্তা, ভয় পাবেন না, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার তো থাকবেই, সঙ্গে যোগ হবে অন্নপূর্ণা ভান্ডারও। সকাল সকাল নিজের বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম ঘুরেছেন শীতল। গৃহস্থের উঠোনে গিয়ে গৃহকর্তীদের বোঝান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা তো থাকবেই, তার সঙ্গে বিজেপি সরকারের আরও 3,000 টাকা যুক্ত হবে, অর্থাৎ মাসে 4,500 টাকা সহায়তা দেওয়া যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে, আর এই পরিস্থিতির প্রভাব ভারতে পড়তে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্র। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য সরকারগুলিকে চিঠি দিয়েছে এবং সতর্ক থাকতে বলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ধর্মীয় জমায়েতে কেউ উস্কানিমূলক বক্তব্য রাখছে কিনা, বিশেষ করে ইরানপন্থী মনোভাবাপন্ন উগ্র বক্তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন কিনা, তার সমস্তরের নজরে রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির মধ্যেও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাড়াতাড়ি সংঘাত বন্ধ করে ভালোভাবে আলোচনার মাধ্যমে সমাধান করার ওপর জোর দেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক করেন। সেখানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, উপসাগরীয় দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা, যাত্রী এবং পরীক্ষার্থীদের সমস্যার বিষয় নিয়ে আলোচনাও করা হয়। সিসিএস সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছে যে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সাহায্য করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।